করে আমি এটাই চাচ্ছি। আপু আপনি যেহেতু বললেন আসলে সে আছে যে কথাটা বললেন টর্চার করতো এবং অনেক কিছু বললেন। এবং আপনার মেয়ে ওইখানে বসে বলেছে যে সে সবকিছু ঠিক আছে। কিন্তু আপনার কাছে আসার পর মেয়ে আপনাকে কি শেয়ার করছে? একদম ডাইরেক্টলি বলবেন তার বিষয়টা। আমার মেয়ে শেয়ার করছে মানে মা আমাকে মারতো আমি যদি কথা না বলতাম। এগুলা যদি না বলতাম আমার মেয়ে আমাকে মারতো। অ্যা বিয়ে যখন একটা ইয়ে লেহেঙ্গা-টেহেঙ্গা পরায় একটা ভিডিও-টিডিও করলো দেখলাম, সবাই আমরা দেখছি। হুম। তো এটার ভিতরে ওকে মারধর করছে। আর যখন ওকে মানে আসলে শিখা যে মামলাগুলো করছে, এই মামলাটা উল্টানোর জন্যই ওকে নিয়ে আবার শো করা। ঠিক আছে? যে শিশু যে নির্যাতনের যে মামলাটা করছে শিখা, রেপ মামলাটা, এই মামলা থেকেও মানে ও সরে আসার জন্যই আমার মেয়েটাকে ইউজ করা। তো মেয়েটা তো বুঝে নাই। TikTok এর কথা বলে আবারও নিছিল তাকে নিয়ে সিএনজি করে নিয়ে গেছে। আমার মেয়েটাই আমাকে বলছে। আর যখন এখন সে এ বলছে যে, "তুমি বলবা যে তোমাকে ভালোবাসছি, ভালোবেসে বিয়ে করে আমার এইটা করছে শিখা।" ঠিক আছে? যখন আমার মেয়ে বলছে, "কেন আমি বলব?" তখন যখন বলার সকালে যখন বলছে তখন সে মহা খুশি। ঠিক আছে? তাহলে ওই কথাটা আসলে মানে আপনার মেয়ের জন্য তার অঙ্গটা কেটেছে এইটা বলেছে। এইটা বলতে কেন সে এটা মানুষকে বুঝাইছে সে। আসলে কিন্তু মূল ঘটনা এই ছেলেটা একা করছে হয়। না হলে একটা ওয়াইফ তো এই কাজটা করে না। আর সেই কেসটা আমার মেয়ের উপরে ফাঁসানোর জন্য আমার মেয়েকে ইউজ করছে। এক নামে এটা ইউজ করে। আর সে ছেলেটা বলতেছে যে আমি এটার সাথে জড়িত। এই ঘটনা তো তোমরা অনেক আগে থেকেই জানো, শুনতেছ। পুরা বাংলাদেশ জানতেছে এই ছেলে মেয়ের ঘটনাটা। হ্যাঁ? রেপ করছে, এগুলো করছে। এটা অনেক আগে থেকেই শিখার সাথে গ্যাঞ্জামগুলো হয়ে আসতেছে। আমরা তো আসছি নতুন কয়েকদিন যাবৎ। তাই না? তাহলে আমরা কেন জড়িত হ্যাঁ, হব? আপা আরেকটা কথা আপনি যদি উত্তর দেন। আসলে আপনার কি মনে হয় যে শিখা যে কাজটা করেছে কেন করেছে? এটা তো মনে যারা হয় কি আপনার মনে কি জাগে? একটা ছেলে যদি এই ধরনের কাজ না করে, একটা মেয়ে তো আর এই কাজটা করে না। তাই না? আমি তুমি যেভাবে শুনছো আমি ওইভাবে শুনছি। সবাই একই রকম শুনতেছি। এবং আরেকটা জিনিস যে আপনি একটু মানে দর্শকের ভুল ভাঙায় দিবেন। হয়তোবা আপনি বলেছেন দুনিয়া সাকিব ভয় দেখাইছে বলে বলছে যে সে বাবা হতে পারবে এবং আপনাদের বিষয়ে এই মেয়ের কথা শুনেই কিন্তু সে মানে অনেকে জানছে যে আসলেই সে হয়তোবা সুস্থ হয়ে গিয়েছেন এবং আমরা একটা কমেন্টেও দেখলাম যে সে বাবা হতে পারবে। এটা আপনার মেয়ে চ্যাট করেছে। এটা বানাইছে নাকি আমি আসলে জানি না। আপনার মেয়ে কি করেছেন? এই বিষয়টা ভাঙবেন। আর হচ্ছে গিয়ে সে আসলে আপনার মেয়ে কি তাকে শিক্ষা মানে আপনার কাছে শেয়ার না, করেছে? সে মানুষের কাছে এটাও বলে যে আমি হিজাব পরে, আমি আ মুখোশ পরে সে ভাইরাল হতে চাই। আমাদের যদি ভাইরাল হওয়ার ইচ্ছেই থাকতো, তাহলে যখন ও ২ বার এই ধরনের অন্যায় করছে, তখনই আমরা মিডিয়াতে এসে বলতে পারতাম ওর বদনামগুলো যে এটা করছে। একটা ছেলে বউ থাকা সত্ত্বেও বিয়ে করে কিভাবে একটা ছোট একটা বাচ্চাকে? এটা জনগণের কাছে আমার প্রশ্ন। ছোট্ট একটা বাচ্চাকে কিভাবে বিয়ে করে সংসার থাকার পরও, একটা বউ থাকার পরও, এত কিছু ঘটে যাওয়ার পরও, তাই না? এটা তো জনগণই বলবে। তাই আমি তাই না? যে বিষয়ে প্রশ্ন করেছি সেটার উত্তরটা দিবেন তো আপনি। না তখন আমি কি করছি যখন শুধু ওর ওয়াইফ আছে, ওর সংসার আছে। ও ও খালি বলে মেয়েটা চিটিং করে বিয়ে করছে। মেয়েটা আটকায় বিয়ে করছে। একটা মেয়ে কেন আটকায় বিয়ে করবে? ওর কি আছে এমন যে এই ছেলেকে আটকায় বিয়ে করতে হবে? তাদের বাড়িতে, তার চাচার বাড়িতে সে ভিটা ভাড়া থাকে। তাদের বাড়িতে বাথরুম নাই। হ্যাঁ? ছালার একটা দেওয়া, বেড়া দেওয়া। আমি শুনছি যে যেটা সত্যি কথা। হুম। তারপরে তার মানে তার মা মানে এমন কষ্ট করে সেই মা-বাবা ভালো। তার ফ্যামিলি ভালো। ফ্যামিলি মা-বাবাকে আমি ছোট করব না। মা-বাবা হুম, খুবই ভালো। যখন ও হাসপাতাল ছিল, মা আমার হাতে ধরে বলছে, "দেখো, হুম। আমার ছেলেটা হয়তো মরে যাবে। তুমি মাফ করে দিও। মাফ করে দিয়ে তোমার মেয়েটার সাথে এত বড় অন্যায় করাতে আমি আমার ছেলেটার সাথে আমি নিজেও কথা বলি না।" এগুলো ঠিক নাকি আছে? মনে হয় পাঠাইছে। হ্যাঁ, বলেন আপা। আমি নিজেও কথা বলি না। ভিডিও নাও। এটা হ্যাঁ, বলছে। লিখে তো এখন আমি বলছি, "ঠিক আছে আপনার ছেলেটার কখনো সমস্যা হবে না। আপনার ছেলেটা যেন আমার মেয়ের সাথে আর কখনো যোগাযোগ না করে।" তারপরে ছেলেটা আবার কিভাবে একটা মেয়ে মামলা করছে। শিশু অপহরণের মামলা চলতেছে। মামলা চলতেই সেই ছেলেটা ঢাকার ভিতরে আইসা কিভাবে এই ধরনের কাজগুলো করে? কিভাবে করে? কাজ করতেছে তো ওইটা আচ্ছা ওকে, ওকে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আমি যে ২ টা প্রশ্ন করেছিলাম সেটার উত্তর লাস্ট হচ্ছে গিয়ে আসলে আমি যে ২ টা প্রশ্ন করেছি এক হচ্ছে গিয়ে আপনি তো শুনেছেন কি প্রশ্ন করেছি। যে আপনার আ লাস্ট আরেকটা প্রশ্ন করব সেটা হচ্ছে গিয়ে আপনার মেয়ে কি আপনাকে শেয়ার করেছে? যে আসলে তার অঙ্গহানি